চর রমণীমোহন ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবীণ বিএনপি নেতা ইয়ার আলী মীরকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইয়ার আলী মীর গুরুতর আহত হয়। অভিযোগ উঠেছে কবির, মিন্টু, দেলোয়ার, জামাল, সোহেল, রনি, সিরাজের বিরুদ্ধে। মঙ্গলবার রাত 7টার সময় কারান্তি বাজার থেকে ইয়ার আলী মীরের নিজ বসত বাড়িতে ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা দিদার ভূঁইয়া বলেন, ইয়ার আলী মীরের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করেন কবির, মিন্টু। অভিযোগকারী কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের আহ্বায়ক আব্দুল মালিক মেম্বার, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান দুঃসংবাদ শুনে একঝাঁক বিএনপি কর্মী নিয়ে ছুটে যান জেলা সদর হাসপাতালে ইয়ার আলী মীরকে দেখতে। তারা বলেন, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, তা না হলে বিএনপির কর্মীরা কঠোরভাবে আন্দোলনের হুঁশিয়ারি দেন। লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুনাফ বলেন, বিএনপি নেতা ইয়ার আলী বাদী হয়ে মামলা করেছেন। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি লক্ষ্মীপুর সদর থানা পশ্চিম যুবদলের নবনির্বাচিত কমিটির আহ্বায়ক কমিটির মেম্বার এবং সাবেক সহসাংগঠনিক সম্পাদক সদর থানা পশ্চিম যুবদল, সাবেক যুগ্ম আহ্বায়ক সদর থানা পশ্চিম যুবদল। আমার ওয়ার্ড যুবদলের একটা সেক্রেটারি প্রার্থীর নাম কামরুল, ওর সাথে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি কবির, ওদের দুজনের সাথে একটা দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হওয়ার পরে আমি আমার ওই ওয়ার্ড যুবদলের সেক্রেটারি প্রার্থী যে তার সাথে একটু চলাফেরা বেশি বা তাকে আমি একটু শেল্টার দিতাম, উনি একটা মামলা করছে। ওই মামলাটা আমি নিজে করছি। আমাদের ওই যে লক্ষ্মীপুর থানার এসআই জহির ভাই, আমার বাড়িতে হামলা করতে যাওয়ার পরে আমি 11/3/2025 তারিখে একটা করছি। আমরা ওই যে অভিযোগ দিচ্ছি থানাতে, ওসি সাহেব এই বিষয়ে অবগত আছে। পরে ওটা তদন্ত পাঠাইছে এসআই শহীদুল স্যারের। তদন্ত পাঠানোর পরে ওরা ঢাকা গেছে, যখন পুলিশদের দৌড়ে দিয়েছে ঢাকা গেছে। ঢাকা যায় ওরা গতকালকে সংঘবদ্ধ সেক্রেটারি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য কবির, সবুজ, জামাল, এরপরে মিন্টু সর্দার, 2 নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক, এই সকল আওয়ামী লীগ একসাথে জোট বেঁধে আমার উপরে আজকে 1:45 অথবা 2টা বাজে হবে অতর্কিত হামলা করার পরে আমাকে বেদম মারধর করে আমাকে উদ্ধার করতে গিয়ে 7 থেকে 8 জন লোক আহত হয়েছে। তারও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ট্রিটমেন্ট নিয়েছে এবং আমার ছেলে আহত, আমার একটা ভাগ্নি আহত, আমার ওয়াইফ আহত, সহ আমি নিজে সহ আহত। এই ব্যাপারে আমি আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং লক্ষ্মীপুর 2 আসনের মাননীয় সদস্য জননেতা আবুল খায়ের ভূঁইয়া সাহেবকে আমি এখানে শুয়ে ফোন করেছি। ওনাকে এই বিষয়ে অবগত করেছি যে ভাই, যারা 2018 সালে আপনার পোস্টার ছিল লাত্তি মারলো, তারা আজকে আমাদের উপরে হামলা করে